এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ রয়েছে, অসংখ্য প্রজাতি রয়েছে। কিছু গাছ পাতা দিয়ে থাকে, কিছু গাছ ফল ফুল দিয়ে থাকে, কিছু গাছ ছায়া প্রদান করে, কেউ শীতলতা প্রদান করে, কেউ নিজেকে খুবই কষ্ট দিয়ে এই সংসারের বিকাশের সহায়ক হয়ে ওঠে। কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান, এরা প্রত্যেকে পাতা ছাড়া, ফুল ছাড়া, ফল ছাড়া জীবিত থাকতে পারে, কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতে পারে না। এটাই হলো ওর আধার। ঠিক সেইভাবে আমাদের জীবনে শক্তি হোক, ধন হোক বা সাফল্য হোক, আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক, এই সব কিছুর আধার হলো, কিছুর মূল্য হলো পরিশ্রম। তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন। যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান তাহলে পরিশ্রম করুন। এই পরিশ্রম দ্বারাই নিজেকে, নিজের পরিবারকে প্রসন্ন করুন, নিজের বন্ধুদের প্রসন্ন করুন, সমাজকে গর্বিত করুন। রাধে রাধে। ঈশ্বর আসলে কি? সংসারে বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা বা ধারণকর্তা। কারুর কাছে উনি গাতা, কারুর কাছে আস্থার প্রতীক, আবার কারুর জন্য অন্ধবিশ্বাস। কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর, নাকি কোনো মূল্যবোধ, নাকি শুধু শ্রদ্ধা? ঈশ্বর হলেন তিনি যিনি আমাদের ইষ্ট। সেই জন্য তো গুরু, মাতা, পিতা এনাদেরও ঈশ্বর বলা হয়েছে। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, যারা আমাদের একটি পথ দেখান এবং একটি দিকে চালিত করেন, সেই পথে চলে আমি আপনি শুভকর্ম করতে পারি। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান। বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখেন এবং ভাবেন অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কি জানি কী পরিণাম হবে। এমনই অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং মনে করেন ঈশ্বর তাদেরকে দেখছেন। তাই যে যে শুভকর্ম ওনারা করছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন নাকি বিশ্বাস দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনার। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রতিটা আদেশ আপনি পালন করেন, তাহলে বলি ঈশ্বর আপনাকে কোনো অসৎ পথে চালিত করবে না। রাধে রাধে।